আমলের দাম দাদা কিসের উপরে? নিয়ত যদি সহি হয় আল্লাহ তোমার দ্বারা কাজ দিবে ইনশাআল্লাহ। নিয়ত সহি হতে হবে। নিয়ত যদি গড়বড় হয় তো তুমি সব জায়গায় না। কুল্লু শাইইন ইয়াতারাশাহু বিমা ফি, আল্লাহ প্রমাণ করে দিল যাদের ভিতরে যেটা আছে তাদের ভিতর থেকে সেটাই তো হয় রবকায়। দেখবে এতগুলো আলেম নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো ওলামায়ে কেরামদেরকে নিয়ে আসা হয়েছে, ওলামায়ে কেরাম যেন উম্মতের দিকে খায়রের দিকে তাকিয়ে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওলামায়ে কেরাম উম্মতকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে? কথা বল। কল্যাণ কিসের মধ্যে নিহিত? ইসলামের মধ্যে নিহিত, দ্বীনের মধ্যে নিহিত, কোরআনের মধ্যে নিহিত, সুন্নাহর মধ্যে নিহিত, রাসূলের আদর্শের মধ্যে কল্যাণ নিহিত। সুতরাং রাসূলের আদর্শের বাইরে যত কিছু আছে সব অকল্যাণ। আব্রাহাম লিঙ্কনের তরিকার দিকে টাকা যাবে, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের তরিকার দিকে টাকা যাবে না। বাইরে এটা খায় হবে না, এটা শায়েরের দিকে শানের দিকে টাকা হবে। শায়েরের দিকে ডাকতে হলে উম্মতকে খেলাফার আহ্বান করতে হবে, উম্মতকে শরিয়ার দিকে আহ্বান করতে হবে, উম্মতকে বলতে হবে উম্মত অনেক হয়েছে, এবার থামো, আর গণতন্ত্রের পূজা করিও না, আর গণতন্ত্রের পিছনে ছুটিও না। তোমরা 100 বছর পর্যন্ত এই গণতন্ত্র নামক কুফরি শিরকি মতবাদ দ্বারা, এই ধোঁকাবাজি দ্বারা প্রতারিত হয়েছ। এটা ছাড়ো, খেলাফত রশিদ হও। একবার খেলাফত পুনরায় প্রতিষ্ঠা করে পুনরুদ্ধার করে দেখো শান্তি আর সুখ কাকে বলে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। শব্দটাই এমন, ওর সাথে সাথে আগুন ধরে গেছে। খেলাফা, আল্লাহ কি সাহেব, হ্যাঁ গণতন্ত্র পূজা করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্র রক্ষা করবেন, গণতন্ত্রকে জিহাদ করবেন, গণতন্ত্র ইসলাম বলবেন, গণতন্ত্র দিয়ে খেলাফা প্রতিষ্ঠা হয়েছে এই কথা বলবেন। এগুলো সব সাল, এগুলা সব অকল্যাণ। কল্যাণ হলো খেলাফা আলা মিন হাদিন নবুওয়াত। আমাদেরকে প্রশ্ন করে হুজুর তুমি কি করছো খেলাফতে? আমরা বলি আমরা জাহিলদেরকে খেলাফত শব্দটা শিখেছি। উম্মত কত 100 বছরের গণতান্ত্রিক মাইলপেসে পড়ে ইমারত ইসলামিয়া, কোরআনের রাজ, শরিয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই কথাগুলোই ভুলে গেছিল। এগুলো ভুলে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা এই কথাগুলো উম্মতের সামনে তুলে ধরতেছে যে না, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, মানবতাবাদ, হিউম্যানিজম এগুলো সব ভুয়া। যার ঈমান নাই সে আবার মানুষ হয় কেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কার কথা রে? এই কথা কার? তাহলে যে ঈমান আনে না, কালিমা বলে না, সে যেখানে মানুষ হতে পারে না, তার সাপোর্টার আল্লামাও হতে পারে না। নাস্তিকদের সাপোর্টার আল্লামা না, হ্যাঁ কি রে? যারা নাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না। কার নাম বলতেছি বুঝতেছেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদের কথা বলতেছি। উম্মত সতর্ক করতে হবে। আমরা যদি বলে দিন না মাসুদের নাম নিয়ে কথা বলি নাই প্রয়োজন ছাড়া। এখন যেহেতু একটা গ্রুপ যারা বিভিন্ন সময়ে দালালি করে ক্ষমতাসীনদের, তাদের ইতিহাস দালালি করা উম্মত জানে। আলহামদুলিল্লাহ উম্মতের সামনে এটাই স্পষ্ট হয়ে গেছে। তুমি দালালি করতে লজ্জা পাও না, আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না। নিজেকে নিজে শুধরা। ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজই যথেষ্ট। দেওয়ার হোসেন সাঈদী, মাওলানা দেওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসি কামনা করা, দেওয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাওয়া, এটাই ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য যথেষ্ট। আর কোনো দলিল না। এটা কোনো মুসলমানের বিরুদ্ধে। দেওয়ার হোসেন সাঈদী মুসলমান না, বলতাম কাফের না মুসলমান, মুশরিক
বাংলাদেশ যে সমর্থন করে সে আল্লাহ আমাকে বলে তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে, হতে পারে এটা সংখ্যায় কম, 2 জন 3 জন 5 জন 7 জন, লক্ষ লক্ষ ভিতরে কোটি কোটির ভিতরে কোটি পাই, এটা হতে পারে, কিন্তু এটা লাগবে। এটা যদি না লাগে, উম্মতের আল্লাহ প্রদত্ত যে দায়রা আছে, সীমানা আছে, আলহামদুলিল্লাহ ওয়াল দুলিল্লাহ আল ওয়ালা ওয়াল বারায়ের সেই সীমানা ভেঙে দিবে। কারণ আল্লাহ দুশমনেরা দুনিয়াতে আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে কি করে নাই? قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। কেন বলছেন? শয়তান কইছে না, আল্লাহর লগে قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। তোমার সকল বান্দাকে আমি বিভ্রান্ত করব। এ বলছিল শয়তান, কারা কইছে? আল্লাহ। আল্লাহ কইছে। তো শয়তানেরা দুনিয়া থেকে আপনারা আমার চোখের আড়ালে, শয়তানের কিছু প্রেতাত্মা আছে না? আছে। শয়তানের কিছু সারস সন্তান আছে না? আছে। ইহুদি খ্রিস্টানরা কার সারস সন্তান? শয়তানের সারস সন্তান। আবার ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা নামে লেবাসে আপনারা আমার মতো। আরো এক বড় অন্যায় হলো ফরিদুল মাসুদের, সেটার নাম হলো 1 লক্ষ মুফতির ফতোয়া। কথা বলেন, 1 লক্ষ মুফতির ফতোয়া ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। 1 লক্ষ মুফতির ফতোয়া ছিল আল্লাহ যে ঘোষণা দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই মুসলমানেরা, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি। এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদুদ্দিন মাসুদ টেররিস্ট, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল। পশ্চিমারা তার এই ফতোয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা। কেরা দালাই লামাকে? বুদ্ধদের প্রধানমন্ত্রী, বুদ্ধদের প্রধান। তার এই ফতোয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, গুজরাটের মশাই, যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে, যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে, তার সেই গুজরাটের বলে প্রশংসা করছে। তার ভূয়সী প্রশংসা করছে হ্যাঁ পোপ ফ্রান্সিস। আপনাদের বুঝে আসে? সেই ফতোয়ায় ইহুদিরা খুশি হয়, সেই ফতোয়ায় খ্রিস্টানরা খুশি হয়, যে ফতোয়ায় মুশরিকরা ভূয়সী প্রশংসা করে, ওই ফতোয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা ফরজ বিধান। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তুমি কি জিহাদ করনি? না রে ভাই, করিনি, কারণ আমার যোগ্যতাও নাই। দেখো না পেট কত ছোট এবার পেটে কিন্তু মাসে আমার খাওয়ানি খাওয়ায় একবারে জায়গা কিনবে না, খাইলে এটা না খাইলে আমার মনে বুঝতো, তোমার মনে বুঝতো না, আমার পেটে কথা বলছো অনেক জায়গায় করোনা যাক আল্লাহ মাফ করুন। এখন কথা হলো, আপনি যদি প্রশ্ন করেন আমার কোনো দল আছে কিনা, না আমার কোনো নাউজুবিল্লাহ হেফাজতে ইসলামকে ভালোবাসি, এটা প্রচলিত রাজনীতি বিরোধী প্রচলিত রাজনৈতিক দল নাই। যদি হেফাজতে ইসলাম গণতান্ত্রিক হয়ে যায়, ঘোষণা দিতে আমরা গণতন্ত্রে দাঁড়াবো, তো হেফাজতে ইসলামের সাথেও সম্পর্ক ঠিক করবো। ঘোষণা ক্লিয়ার আইসিএ का काम होगा कि ये हेफाजत ये जमीनत ये या सब नहीं किसे जमात किसे किसे राजनीति आइसिए का रिमांड की क्या বলছেন না ঘুমিয়ে আসলেন না ওই বসে 10 দিন ঘুমিয়েছিলাম 9 দিন ঘুমিয়ে গেছিলাম কি কারণে শুধু একমাত্র শহীদ তো ইসলামের কথা বলা যায়। আজকে জালিমরা কত বড় স্পর্ধা বলতে চায় যে গণতন্ত্রই নাকি ইসলাম।
গণতন্ত্রের মূলটাই তো হলো মোটামুটি ওটা বোঝালে গণতন্ত্র হয়ে গেল। তুমি এটা ইসলাম বলতেছো যেখানে শতভাগ আল্লাহর বিধানকে নাকিস করে দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে মানব রচিত বিধানকে প্রয়োগ করা হচ্ছে, এটা পশ্চিমকালেও ইসলাম হতে পারে না। হ্যাঁ, আপনারা গণতন্ত্র করতেছেন, কেউ তাবিল করতেছেন, আর কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নাই। আমরা এখন কোনোভাবে এখানে গিয়ে সংসদে বসে কিছু মন্দের ভালো না, মন্দের ভালো কিছু না কিছু নাই মামার থেকে মামাবালা হয় না, এই জন্য আমরা করতেছি, করো, এটা নিষেধ নাই, কিন্তু উম্মতকে বিভ্রান্ত করবে। গণতন্ত্রকে জিহাদ করে চালাইতে চাও, তোমরা যখন গণতন্ত্রকে জিহাদ করবা তখন আমরা উম্মতের সামনে বলতে বাধ্য হবো গণতন্ত্র সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। দুইটা আলাদা আকাশ, দুইটা আলাদা মতবাদ। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্র ইসলাম কি এক হলো? গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, আর ইসলাম বলে বিশ্বাস আপনাদের এটা গণতন্ত্রে বলে আমাকে ভুল করে 10 দিন লাগছে, একদিন কারেন্টের শর্ট দিয়ে মটকে দিয়েছে। বলতেছে তুমি কেন বলছো ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? তাহলে সেটাই তো কোরআন বলছো না, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কারা? আল্লাহর গোলাম। আমরা কি আব্রাহাম লিঙ্কনের গোলাম? আমেরিকার গোলাম? ইন্ডিয়ার গোলাম? চীনের গোলাম? রাশিয়ার গোলাম? কার গোলাম? আল্লাহ। আল্লাহর গোলাম, গোলামি করি আল্লাহ, লেসন জারিও করবো আল্লাহ। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আমিও বলছি একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কয় না, এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র দিয়ে দেশ চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম আমাকে ধরার কারণ যদি এটাই হয় তাহলে আমাকে করসফায়ার দিয়ে দেন, ছেড়ে দিয়ে দেন, কারণ ছেড়ে দিলে তো বাস এটাই হবে। মুমিনের মাইলে কি মুমিনের আদর্শ পরিবর্তন হয়? স্বর্ণ যত পড়াইবা তত খাটিয়ে, মুমিনকে যত কষ্ট দিবা, বিপদে ফেলবা, মুসিবতে ফেলবা, লটকাইবা, কারেন্টের শর্ট দিবা, রিমান্ড দিবা, বিভিন্ন ভাবে টর্চার করবা, মুমিনের ঈমানের পাওয়ার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে আমাদের কথা পরিষ্কার, আমরা কারো নাম ধরে ওয়াজ করতে চাই না, অতিথি করিও না, আমার মনে হয় খুব কম। একেবারে কুফরি, শিরকি, মারাত্মক পর্যায়ের বেদাত যদি কেউ করে ফেলছে তো তার নাম নিছে। যেমন একবার ওই যে তাহিরি বলছিল না যে আল্লাহ সব নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব, নবীর খাজারে দিয়া নবী গেছে গায়েব হইয়া, খাজারের তোর দরবারে কেউ ফিরে না হারিয়ে দেয়, তখন তার নাম ধরে বলছে যে ভাই এটা শিরিক, তুমি এখান থেকে ফিরে আসো। কারণ আমরা তো নবীর ওয়ারিস, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের যেখানে যেখানে সমস্যা হবে, সেই উম্মত রিকশাওয়ালা হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, সুপার পাওয়ার হতে পারে, আঞ্চলিক মোড়ল হতে পারে, এলাকার মাতব্বর হতে পারে, পাতি নেতা হতে পারে, হোমরা সোমরা হতে পারে, মসজিদের খতিব হতে পারে, মাদ্রাসার মুহতামিম হতে পারে, দেশের সবচেয়ে বড় আলেম হতে পারে, আর সারা পৃথিবীর ইমামুল হারামাইন হতে পারে। কিন্তু যদি সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, হকপন্থী উলামায়ে কেরামের দায়িত্ব তাকে সোজা করে দেওয়া। আপনারা এবার তুমি নিয়ে একমাত্র মুরব্বী মুরব্বী, আমি সবচেয়ে বড় আমার এটা যে দাবি করে আস্থা শয়তান। এটা যদি আমি দাবি করি তাহলে আমিও শয়তান। যে দাবি করবে আমি সবচেয়ে বড় আলেম, আমার উপরে আর কেউ নাই, তো মনে করবেন নিশ্চিত এটা শয়তান। আমি সবচেয়ে বড় আলেম, আমার আল্লাহ তাআলা আমাকে যতটুকু ইলম দান করছে কোরআন হাদিসে, আমার আসাদের জায়গা, আমার আকাবের আসলাফদের কিতাব পড়ে, আসাদের জায়গার দর্শে বসে আমি যতটুকু শিখেছি ততটুকু হলো শরীয়তের
এই উসুলের সাথে কয়টা রে? এই শিশু শিশু এই শিশু ডিস্টার্ব নালে তো ঘরে কষ্ট করে সমস্যা না। আল্লাহ কষ্ট হইতেছে না আপনারা? আমাদেরও কষ্ট লাগে যখন শরীরের বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া হয়। কষ্ট সহ্য করতে পারি না, দেখেন না দরকার দিলে তারপর কথা ছাড়ি না। ভিডিওতে কি রসুলের ওয়ারিস, রসুল বলছে, রসুলের মাধ্যমে হয়েছে না, রসুলে তুলে দেওয়া হয়েছে, শরীর রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, রসুলকে 3 বছর জেলে রাখছে। রসুল কার বছর জেলে ছিল রে? খুব বিরিয়ানি বিরিয়ানি পাইতো নাকি জেলে? আর এখন জেলে না গরু গোস্ত দেয় 7 দিন, মুরগি গোস্ত দেয় 7 দিন, মাছ তো প্রতিদিন আলাদা করে। হ্যাঁ, পরিমাণের সাথে হয়তো মজা হয় না, লেবে মজা হয়, কারণ আগাগোড়া যেখানে চোরার টাকা সেখানে ভালো কিছু আশা করা যায় না। তাও নামকেও আসতে হলো দিতে হয়, যেহেতু তারা হিউম্যানিজমের নামে একটা কি কথা ধর্ম বানাইছে, হিউম্যানিটি, মানবতা। খালি আপনি 15 পত্রিকা দিতে পারলে হয়েছে হাই সিকিউরিটিতে মাছ কম দেওয়া হচ্ছে, পরের দিন দেখতে মাছ বড় হয়ে গেছে। এটা বলছেন নাই, এটা হলো তাদের যাই হোক, কিন্তু দেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু দেওয়া হয়েছে, গাছের পাতা খাইছে, গাছের চাল খাইছে, ছাগলের মতো ত্যাগ করছে। আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে, দেখছো আমার পীরের ফতোয়ায় এই আলেম, এই হকমন্ত্রী আলেম দিয়েছে। কত বড় নষ্ট, চিন্তা করতে পারেন আপনি? আসলে শুনেন না যে পীরের দোয়ায় কোনো হকমন্ত্রী আলেম থেকে বাইরে আসে? শুরু করে বসে আমার দিকে খেয়াল করে, পিছনের দিকে দেখে মাইক আমার হাতে কথা বলতে মন চাইলে বক্তা এদের কাছে স্বাধীনদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলে আমারও একটা 5 মিনিট আমিও বসবো, করো পুরানা দেশের আলোচনা বসবো তোমার মাথায় কোনো সমস্যা নেই। আমার কথা কোরআন আমার প্রমাণ করো যে আমার কথা কোরআন হয়েছে, আমি তোবা করবো, আল্লাহি তোবা করবো। সেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি, ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আমার তোবা করবো, উম্মতকে জানিয়ে দেবো আমি ভুলে বলছিলাম, তোবা করবো। কিন্তু যদি উসুলের শরীয়তের আলোকে কথা হয়, কোরআন হাদিস ইজমা কিয়াস, তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নেই। হয়তো সোজা হয়ে যাও, আমরা উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব। আমরা কোন কারণে ফরজুদ্দিন মাসুদের দালালি করব? ওলামায়ে কেরাম জেলে দেয়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা, সেটা প্রমাণিত। আমিও যেখানে নাম বলছিলাম, নাম বলছি আমার দমে বুঝায় বেটা, সে কি তোর মতো এরকম খেলা পাই এবার কথা পাই না, নাম নেই নাই। দেখেন এগুলো কিন্তু আমরা কষ্ট বুঝি, আমরা কিন্তু এর আগে বলি না। আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখ উন্মোচন করা আমাদের দায়িত্ব। অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য, বাবারে বাবা, হ্যাঁ ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে এমন করে না, তেমন করে না, ये सब पता नहीं है, ये अदब नहीं है, क्या से बेअदब এটা শুরু করছে, তারে আমি বললেন না কেন? তাকে আগে থামান, তাকে বলেন মুরব্বি এবার শোনেন, মুরব্বি মুরব্বি থামেন থামেন, মুহু দিলে দিয়ে বুঝলো এর টাইম কম থামেন, মজারা কমে তাদের উঠুন আর বলে রে না হিসাবে দিলে কাফি, বেয়া বলে তো ধাক্কা দাও, বারবার একই কাজ করিয়ে না। এটা কিন্তু দেখেন তাদের কথা বলতেছি, তারা কিন্তু তাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, আমার কোনো মারামারি নেই, তাদের বাড়ির সাথে আমার বাড়ি নেই, তারা আমার মেয়েকে বিয়ে করে নাই, আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই, তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই, তাদের দাদার সাথে আমার দাদার সাথে কোনো আইসেরা রিলিও ছিল কথা বুঝতেছেন আপনারা? শুধুমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুমাত্র কোরআন সুন্নাহ মুহাম্মদের বলতেছে, শুধুমাত্র রাসূলের আরবির ভালোবাসায় বলতেছে। কোন পীর তোমরা হইলা, কোন আলেম তোমরা হইলা,
মনকে ঝুঁকি রাখছে। আপনি আর আমি কি করছি? পেট পূজা, পিঠ সেট, ছেলে মেয়ের আরামায়েশ, এই চিন্তা করছি আমি। আর তারা চিন্তা করছে না ফিদাকা বি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আপনারে গালি দিছে, আমি ফাঁসির পরোয়া করি। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আপনি ঘোষণা দিয়েছেন, আমি সেটাকে বাস্তবায়ন করব। ঘোষণা দিছি কি? কথা কয় না। এই রাসূলকে গালি দিলে, নবীকে গালি দিলে তার একমাত্র শাস্তি তাকে উম্মত হত্যা করে দিবে, কল্লা ফেলে দিবে। এই ভয় আমি কে করছে? রাসূল বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কে বলছে রে? তো আমার উস্কানি না দাতা হিসেবে বাংলাদেশ ঠিক। জসিমউদ্দিন রহমানীকে উস্কানিটা তাহলে মামলা দাও। জসিমউদ্দিন রহমানীর তো নিজস্ব কোনো শরীয়ত নাই। জসিমউদ্দিন রহমানী কোরআনের আয়াত পড়ছে, সূরা আহজাবের 61-62 নম্বর আয়াত পড়া বলে দিয়েছে, আইনামা সুকিফু উকিদু ওয়া কুতিলু তাকতিলা। কুতিলু তাকতিলা মানে কেটে টুকরা টুকরা করা হবে। ঠিক। অনেক আলেম ওলামা আছে বাবের কাছে অতিলু তাকতিলা, কুতিলু তাকতিলা। বুঝলেন? এটাই ইসলামের বিধান, এটাই বিধান, এটাই আইন। রাসূলকে যে গালি দিবে, যেখানে গালি দিবে, যে পাবে সে তাকে হত্যা করবে। সে মুচি হতে পারে, চামার হতে পারে, দিনমজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, পুলিশ হতে পারে, এসপি হতে পারে, ডিবি হতে পারে, আনসার হতে পারে, আলমেট হতে পারে। যে বাহিনী হোক না কেন, সে যদি রাসূলের আশিক হয়, সে রাসূলের দুশমনকে হত্যা করবে। এটাই শরীয়তের বিধান। বিশ্বাস হয়? বিশ্বাস হলে সাথে রাসূলদেরকে যারা পাওনা বুঝে দিয়েছে তাদের কারো ফাঁসি হতে হবে। কত বড় তুমি এই শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের মৃত্যুদণ্ড চাইতেছ, আর এদিক দিয়ে রাসূলের আশিকদেরকে ফাঁসি দিয়ে দিতে তোমার কোনো খবর? তোমার আল্লামা বলতে হবে এত দেউলিয়া আমরা? হ্যাঁ, ইসলাম এত গরিব হয়ে গেছে। খবরদার মুসলমান, সতর্ক হয়ে যান। বন্ধ করবেন নি? হাত তোলেন। কারা কারা দেখে বন্ধ করবেন না? হাত তোলেন। গণতন্ত্রের দিন শেষ। বলেন খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। মনে থাকে তো, এটা ওয়াদা নেই। খবরদার এমপি মন্ত্রীর স্বপ্ন দেখিও। এমপি হলে, মন্ত্রী হলে, উপদেষ্টা হলে তখন তোমাকে বলতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে মূর্তি ভাড়া দেব। আপনারা আরো বেশি মূর্তি বানান, আরো বেশি উৎসাহের সাথে মূর্তি পূজা করেন। আমরা তো ভাঙবো না, কেউ ভাঙলে তার হাত ভেঙে দেবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? কথা কাটা কি রে, গায়ে কষ্ট লাগে? কোন বড় লোক নাই শরীয়তের সামনে। আমি হলে আমারও ডাক্তার পারে ইয়ে কোনো নেই। কোনো সামনে আমার আমি যদি শরীয়তের বাইরে সিদ্ধান্ত দিই তখন তোমরা কি করবা? একবার বসে, দুইবার বসে, তিনবার বসে, কেউ দাঁড়া না, আল্লাহ দাঁড়াই গেছে, দাঁড়াই তোমার সোজা করে দিবে কি ওমর দর্শক দিয়া দেয়। আর আমরা ফোন ধরলে আমাদের আপনাদের বিয়া ওমর আলহামদুলিল্লাহ আমার ফোন ধরে দিচ্ছে, আমার শুধরাই দিচ্ছে। আর আমি নিজের ওমর দাবি করি, আমাকে দ্বিতীয় ওমর জামান ওমর বলা হয়। আমার ফোন ধরলে আমি বলে আসলাম মিল্লনি বেটা তিনটার মুক্তাদি পরেশগার আল্লাহওয়ালা মুজাহিদ আলেম হইনি, দান্দাবাজ আলেম হইনি। কোনো দরকার নেই এর মানে কোন দরকার আজকে একটা মাঝে না কোনো সুযোগ দান্দাবাজি করে খাওয়াচ্ছে, ভিক্ষা করে খাওয়া হবে। দান্দাবাজি গেলে হারাম হইব, দালালি করে গেলে হারাম হইব, ভিক্ষা করে গেলে অন্তত হারাম হইব।
তবে নিয়ে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে দাঁড়া দাঁড়া করছে, তারা প্রকাশ্যে তোলা করতে হবে। ওটা হিসাব এক দফা এক দফা। কারণ রসুলের গালিগালাদের সাথে গিয়ে সহমত পোষণ করবা, হ্যাঁ, জিহাদের বিরুদ্ধে এত বড় বিকৃতি, এত বড় ষড়যন্ত্র, এই এক ফুটবল দিয়ে সারা মুসলিম জাহানকে সে কলঙ্কিত করেছে। আল্লাহর ফরজ বিধানকে সে অস্বীকার করছে। এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ তা বলবে তা খাবে না।